দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে যুক্ত হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, ডিজিটাল লিটারেচার সহ আধুনিক নানা বিষয়। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ধাপে ধাপে রূপরেখার তৈরির কাজ শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার চলমান শিক্ষাক্রমকে বাস্তবায়নযোগ্য নয় বলে ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালের সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার জানিয়েছে ২০২৬ সাল থেকে পরিমার্জিত পাঠ্য বই বিতরণ করা হবে এবং ২০২৭ সালে চালু হতে পারে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম। জাতীয় নির্বাচনের পর নতুন সরকার শুরু থেকেই শিক্ষা ব্যবস্থার সংস্কারের কথা বলে আসছে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় পাঠ্যক্রম পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন এই তিনটিকে অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটালাইজেশনকে সামনে রেখে পাঠ্যক্রমে এআই, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স ও ডিজিটাল লিটারেচারের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় এনে নিয়ন্ত্রণ জোরদার করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, কারিকুলামে পরিবর্তন এলে শ্রেণীকক্ষ, শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও পাঠ্য বই সব ক্ষেত্রেই সমন্বিত সংস্কার আসবে। ধাপে ধাপে স্বল্প মেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা প্রধানমন্ত্রী অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫% উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। বাধ্যতামূলক কারিগরি শিক্ষা চালু এবং মাধ্যমিক স্তরে তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়েও কাজ চলছে। কোচিং নির্ভরতা কমিয়ে আধুনিক ও শিক্ষার্থী বান্ধব শ্রেণীকক্ষ গড়ে তোলার লক্ষ্যে ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্প চালুর কথাও বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান মনে করেন, টেকসই সংস্কারের জন্য আগে একটি দক্ষ শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং সমন্বিত শিক্ষানীতি প্রণয়ন জরুরি। তার মতে, শিক্ষক সংকট দূর না করে প্রযুক্তি নির্ভরতা বাড়ালে কাঙ্ক্ষিত ফল মিলবে না। একই সঙ্গে কর্মমুখী শিক্ষা বাড়ানোর পরামর্শ দিলেও শিক্ষার্থীদের পছন্দের বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা রাখার উপরও গুরুত্ব দেন তিনি। বিশেষজ্ঞদের মতে, অতীতের অভিজ্ঞতার কারণে নতুন কারিকুলামে অভিভাবকদের আস্থা অর্জন করা বড় চ্যালেঞ্জ হবে। তবে পরিকল্পিত বাস্তবায়ন, পর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ এবং পর্যায়ক্রমিক সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।